কুটি কুটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা বলতে পারে না রে বাবা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। ও জ্ঞানী বাবারা, ও জ্ঞানী মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আর দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হইতেই হবে। আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া ডাক দিও। কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, আজকে তাদেরকে দেখি না। তুমি আমি একদিন থাকবো না, দুনিয়া সবই থাকবে। তুমি কি দেখো না গাছের মধ্যে ভরপুর পাতা, সবুজ পাতা, সমস্ত গাছ ভরা, কিন্তু তুমি কি একদিনও খেয়াল করছো সব নতুন পাতা, পুরান পাতা সব ঝরিয়া গেছে, নতুন পাতায় আবার সমস্ত গাছ ভরিয়া ফেলাইছে। তুমি কেন বিশ্বাস করো না আজকে দুনিয়ার মধ্যে সব নতুন মানুষ, পুরান মানুষ চলিয়া গেছে। আমরা যারা পুরান হইতে আছি সব চলিয়া যাব, আবার নতুন মানুষ দুনিয়া আবার করিয়া ফেলাইবে। না না না, থাকা যাবে না। কিন্তু কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার বাবাকে, দাদাকে, ভাইকে, মাকে, বন্ধুকে শোয়াইছি, আজ পর্যন্ত খবর নিতে পারি নাই। তুমি আমিও বিদায় হলে তোমার আমার খবর কেউ নিতে পারবে না। যদি আমার মাওলায় খবর নাই না, যদি মাওলায় খবর নাই নাই, আমার উপায়টা কি হবে? যদি নাফরমানের খবর আমার মাওলায় নাই নাই, কোন কোন নাফরমানের খবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আসলে বাবারা, তোমার আমার ইমানের দুর্বলতা এত মারাত্মক, যা চিন্তাও করা যায় না। বুখারীর মধ্যে রওয়ায়াত, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমান যদি এমন কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এত কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নবী বলেন, নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, নবী বলেন মুসলমানদের কান্নাকাটি চিল্লাচিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পারছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটি শেষ হয়ে গেছে, নবী বলেন আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যে বয়ানের কারণে মাজলিসের হালাত এরকম হয়ে গেছে? তখন তিনি বলতে আছেন, নবী বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান করার সাথে সাথে মাজলিসের অবস্থা খারাপ হয়ে গেছে। সাহাবারা কবরকে কি পরিমাণে ভয় করতে, আল্লাহকে কিভাবে ভয় করতে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। দৌড়ে আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, হানজালা তুমি আবার কিভাবে মুনাফিক হইলা? আশ্চর্য বিষয়, কেন তুমি মুনাফিক হবা? তুমি কেন মুনাফিক হবা? হানজালা রাদিয়াল্লাহু বলে, আবু বকর, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকি, নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, মনে হয় যেন জান্নাত আমি দেখতে আছি, জাহান্নাম আমি দেখতে আছি। কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই অবস্থা থাকে না। কাজে নবীর কাছে এক অবস্থা, নবীর কাছ থেকে সরলে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। কাজে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমিও তো মুনাফিক হয়ে গেছে, আমার অবস্থাও তো তাই। নবীর কাছে যখন থাকি তখন কলবের হালাত কত সুন্দর, কত ভালো, কিন্তু যখন বাড়িতে কাজ কর্ম দিয়ে বসিয়া যায় তখন সেই কলবের অবস্থা থাকে না। উভয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলেন, আমিও তো মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিভাবে মুনাফিক হইলা? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে মনে হয় যেন জান্নাত জাহান্নাম আমাদের সামনে সব কিছু দেখি, কিন্তু যখন আপনার দিকে চলিয়া যায় তখন কলবের অবস্থা এরকম থাকে না। কাজে আপনার সামনের অবস্থা একরকমের, আপনার বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হানজালা, এই যে তোমরা মুনাফিক হও নাই, আমার কাছে যেরকম থাকলে যেই অবস্থা তোমাদের হয়, যদি সব সময় এই অবস্থা তোমাদের থাকতো, তারা রাস্তায় রাস্তায় বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে ডাইরেক্ট মুসাফা করতো। ও হানজালা, এই অবস্থা সব সময় থাকা ঠিক না। দুনিয়ারও কাজ করতে হবে, সংসারও করতে হবে, দুনিয়ার আঞ্জামও দিতে হবে, কিন্তু খবরদার মাওলাকে ভোলা যাবে না। আমার মাওলাকে ছাড়া যাবে না। আল্লাহ বাবারে, সব সময় মাওলাকে নিয়ে থাকতে হবে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাই। কি অবস্থা? আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, সব সময় খেয়াল করবা আমার মাওলা আমাদের সাথে। আল্লাহ जिधर देखता हो मैं तू ही है। बेयादब, বসেন, বেয়াদব কোথাকার। বাবারে খুব ভালো মতো বুঝতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা সব কিছু মাওলার জন্য। আমি খাই আমার মাওলার জন্য, আমার সব কিছু আমার মাওলার জন্য। আমি বাঁচিও মাওলার জন্য, আমি মরিও মাওলার জন্য, আমি কাজ করি মাওলার জন্য। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। আমি আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ আশেকারা আশেকারা রোজে মাশার বাকি আমত কারেনি, আশেকারা রোজে মাশার বাকি আমত কারেনি, আশেকারা জুস্তামাশা ইয়ে জামালো ইয়ারেনিস। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান আশেকদের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের হিসাব, কিসের নিকাশ, তাদের কোনো হুঁশ থাকবে না। তারা শুধু দৌড়বে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে তোমার পাগল হিসেবে গণ্য করিয়া নাও, আমার পাগল হিসেবে কবুল করিয়া।
জান্নাতো দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাতো দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুঝে সাথ দেখা করো। তুমি কি দেখো নাই নতুন দুলহান যখন শ্বশুর বাড়িতে যায়, হাজারো বিছানা, হাজারো ডিজাইনার খানা, হাজারো কত কি সাজানো, কিন্তু দুলহানের কিন্তু সাজগোজের দিকে কোনো নজর নাই, খাওয়ার দিকে কোনো নজর নাই। আর সবসময় কি আর কখন তার সাথে দেখা হবে, কখন তার সাথে মোলাকাত হবে। সবাই খাওয়ায় ব্যস্ত, সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু তার কলব তার সাথে সাক্ষাতে ব্যস্ত। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর আশিক